ভারত বিদ্বেষের চরম পর্যায়ে বাংলাদেশ। ধর্মান্ধতার ঝুলি পড়ে এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে বাংলাদেশে। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারত বয়কটের ডাক দিচ্ছেন বিএনপি নেতা। দোকানে দোকানে ঘুরে ভারতীয় পণ্য বর্জন করতে বলছেন কট্টরপন্থীরা। জেনে বুঝেই আত্মহননের পথ বেছে নিচ্ছে ইউনূসের বাংলাদেশ। ভারতের বাইরে যে কোনো দেশে দেখেন অসুবিধা নাই, ভারতের জিনিস দেখা যাবে না। আমাদের মা বোনেরা, স্ত্রীরা তারা আর ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের টুথপেস্ট কিনবে না। নিজের কবর খোঁড়া বোধহয় একেই বলে, যে দেশের জন্য স্বাধীনতা এসেছে, যে দেশের উপর অধিকাংশই নির্ভরশীল বাংলাদেশ, সেই দেশকেই বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। এবার ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে মাঠে নেমে পড়ল বিএনপিও। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পরানোর পর এবার প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক বিএনপির যুগ্ম মহাসচিব। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুগে ভারত বিদ্বেষীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু করেছে। দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। ছাদে পেঁয়াজ গাছ করুক, ছাদে ধান গাছ করুক, ছাদে তারা বড় বড় হাসপাতাল করুক, নার্সিংহোম করুক, তারা ভারতবর্ষকে রেহাই দিক, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, স্বনির্ভর হোক, আমরা তো স্বনির্ভর হবার পথে কারোর বাধা হচ্ছি না। দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ডাবুর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। যে রিজভি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, সেই রিজভির হাটে বসানো ডাক্তারি যন্ত্রটি ভারতের, সেটাকে খুলে ফেলবেন বিএনপি নেতা। তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। ভারতের জিনিস দেখা যাবে না। রিজভি গুলো এরা রাজাকার। 71-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুক, ওই যে বাপের বেটা। খাদ্য থেকে চিকিৎসা, বিদ্যুৎ থেকে খনিজ, সব কিছুতেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তারপরেও ধর্মান্ধতার নেশায় আত্মহননের পথ বেছে নিতে উদ্যত বাংলাদেশি জনতারই একাংশ। ভারতকে ছাড়া খেয়ে পড়ে বাঁচতে পারবে তো বাংলাদেশের 18 কোটি জনতা, নাকি বাংলাদেশিদের জীবন নিয়ে কিছু যায় আসে না ইউনূসের? রিপাবলিক বাংলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একের পর এক মূর্তি ধ্বংস হয়েছে আগেই। এবার বাংলাদেশে কুর্সিতে বসার পর বঙ্গবন্ধুকে দেশে থেকে নিশ্চিহ্ন করবার কাজ শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশের মুদ্রা এবং পাঠ্য বই থেকেও শেখ মুজিবকে মুছে ফেলার তোড়জোড় ইউনূস সরকারের। 71-এর মুক্তিযুদ্ধ মানে না ইউনূসের সরকার। বঙ্গবন্ধুর সব মূর্তি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বাংলাদেশে, তারপরেও কেন চুপ ইউনূস প্রশাসন? কেন কোনো বক্তব্য রাখতে দেখা যাচ্ছে না এই নিয়ে? চক্রান্তের পর চক্রান্ত, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গদি দখল, গণতান্ত্রিকভাবে কোনো ভোট না করেই অবৈধভাবে মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দেওয়া। কিন্তু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতিচিহ্ন যেভাবে মুছে ফেলা হচ্ছে, তা এক কথায় অসভ্যতা ছাড়া আর কিছুই বলা যায় না। বাংলাদেশের মুদ্রায় এতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ছবি থাকতো, কিন্তু এবার সেটাও মুছে ফেলার তোড়জোড় শুরু করেছে ইউনূস সরকার। বাংলাদেশের সমস্ত নোটে ছাপা হতে চলেছে জুলাইয়ে ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের ছবি। বঙ্গবন্ধু ও তার পরিবারকে মুছে ফেলতে পাঠ্য বইতেও কোপ বসাচ্ছে ইউনূস সরকার। পাঠ্য বইও নিশ্চিহ্ন মুজিব। প্রাথমিকের পাঠ্য বইতে থাকবে না মুজিবের অধ্যায়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্য বইতে বদল। উঠে যাচ্ছে 7টি গদ্য ও পদ্য। বাদ পড়ছে শেখ রাসেলকে নিয়ে লেখাও। জায়গা পাচ্ছে জুলাই হামলার প্রসঙ্গ। কিন্তু এভাবে গায়ের জোরে কি বঙ্গবন্ধুকে ভুলিয়ে দিতে পারবেন মোহাম্মদ ইউনূস?
আজ ইউনুস ও তার জামাত ভাইয়েরা ৭১-এর মুক্তিযুদ্ধকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম না মানতেই পারে, কিন্তু গোটা বিশ্ব আজও বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ২৬শে মার্চ ১৯৭১-কেই জানে। আর সেই জয়ের কারিগর বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি আজও জ্বলজ্বল করে মানুষের মনে। রিপাবলিক বাংলা। ভারত বিদ্বেষে চরম পর্যায়ে বাংলাদেশ। ধর্মান্ধতার ঝুলি পড়ে এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে বাংলাদেশে। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারত বয়কটের ডাক দিচ্ছেন বিএনপি নেতা। দোকানে দোকানে ঘুরে ভারতীয় পণ্য বর্জন করতে বলছেন কট্টরপন্থীরা। জেনে বুঝেই আত্মহননের পথ বেছে নিচ্ছে ইউনূসের বাংলাদেশ। ভারতের বাইরে যে কোনো দেশে রাখেন অসুবিধা নাই, ভারতের জিনিস রাখা যাবে না। আমাদের মা বোনেরা, স্ত্রীরা তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না। নিজের কবর খোঁড়া বোধহয় একেই বলে যে দেশের জন্য স্বাধীনতা এসেছে, যে দেশের উপর অধিকাংশই নির্ভরশীল বাংলাদেশ, সেই দেশকেই বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। এবার ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে মাঠে নেমে পড়ল বিএনপিও। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পরানোর পর এবার প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক বিএনপির যুগ্ম মহাসচিব। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুগে ভারত বিদ্বেষীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু করেছে। দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। ছাদে পেঁয়াজ গাছ করুক, ছাদে ধান গাছ করুক, ছাদে তারা বড় বড় হাসপাতাল করুক, নার্সিংহোম করুক, তারা ভারতবর্ষকে রেহাই দিক, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, স্বনির্ভর হোক, আমরা তো স্বনির্ভর হবার পথে কারোর বাধা হচ্ছি না। দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। যে রিজবি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, সেই রিজবির হাটে বসানো ডাক্তারি যন্ত্রটি ভারতের, সেটাকে খুলে ফেলবেন বিএনপি নেতা তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। ভারতের জিনিস রাখা যাবে না। টিজবি গুলো এরা রাজাকার। ৭১-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুক, ওই যে বাপের বেটা। খাদ্য থেকে চিকিৎসা, বিদ্যুৎ থেকে খনিজ, সব কিছুতেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তারপরেও ধর্মান্ধতার নেশায় আত্মহননের পথ বেছে নিতে উদ্যত বাংলাদেশি জনতারই একাংশ। ভারতকে ছাড়া খেয়ে পড়ে বাঁচতে পারবে তো বাংলাদেশের 18 কোটি জনতা, নাকি বাংলাদেশিদের জীবন নিয়ে কিছু যায় আসে না ইউনূসের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।